হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি ঢ্যাঁড়সের একটা অসাধারণ রেসিপি, যা সকলেই পছন্দ করবে একবারও বানিয়ে নিলে। এই ঢ্যাঁড়সের রেসিপিটা আমরা আজকে জেনে নেব যে ঢ্যাঁড়সের মধ্যে কি এমন জিনিস দিলে ঢ্যাঁড়স খেতে দ্বিগুণ স্বাদে বেড়ে যায়। আজকের রেসিপিটা খুবই চমৎকার হতে চলেছে। রেসিপিটা শুরু করে নেওয়া যাক। ঢ্যাঁড়স আজকে খুবই সুন্দর খেতে লাগবে, দেখে নেওয়া যাক এই রেসিপি। তো এখানে সোজা আমি রান্নার প্রসেসে চলে আসছি। প্রথমে প্যান বসিয়ে নিলাম, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়া হয়ে গেলে তেলটা যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি তেলের মধ্যে অল্প একটু নুন এবং দিয়ে দিচ্ছি অল্প একটু 1 চিমটি হলুদ গুঁড়ো। এই দুটি মশলা তেলের উপরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তেলের মধ্যে হলুদের একটা সুগন্ধ বেরিয়ে আসবে, সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলোকে আমি এরকম সাইজের কেটেছি, আপনারা চাইলে বড় এবং ছোট আপনাদের মতামত হিসাবে কেটে নিতে পারেন। ঢ্যাঁড়সটা এবার ভালোভাবে নাড়াচাড়া করে ঢ্যাঁড়সের যে আঠাটা থাকে সেই আঠাটাকে ভালোভাবে ভেজে নিলে আঠাটা চলে যাবে। ঢ্যাঁড়সটা এখানে 3 থেকে 4 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে হালকা একটু ব্রাউন হয়ে আসবে, দেখুন এভাবে। এই পর্যায়ে আমি ঢ্যাঁড়সগুলোকে যে কোনো একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন ঢ্যাঁড়সের টেক্সচারটা ভাজার খুবই সুন্দর এসেছে। ঢ্যাঁড়সগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ঢ্যাঁড়সটা তুলে নেওয়া হয়ে গেলে আরও একটু অল্প সর্ষের তেল অ্যাড করছি। সর্ষের তেলটা যেহেতু কড়াটা গরম, তাই সঙ্গে সঙ্গে তেলটাও গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা এবার ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে লাল ব্রাউন ভাবে ভেজে নেব। অল্প একটু 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে আসবে। সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চা চামচ এবং স্বাদ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়স ভাজার সময় নুন দিয়েছিলাম, সেটাকে মাথায় রেখে দিয়ে দিচ্ছি এখানে আদা এবং রসুনের পেস্ট 1 চা চামচ। এই কয়েকটি মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা গলে আসছে এবং এই পেঁয়াজ থেকে তেল বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। যদি মশলায় তেলের পরিমাণটা কম থাকে অল্প একটু জল দিয়ে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা পুড়ে না ধরে। দেখুন এখানে অনবরত নাড়াচাড়া করার পর 4 থেকে 5 মিনিট এখানে এবার পেঁয়াজ থেকে অনেকটা তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে একটু ঢ্যাঁড়সটাকে পেঁয়াজের সঙ্গে কষে নিচ্ছি। ভালোভাবে 2 থেকে 3 মিনিট ঢ্যাঁড়সটাকে পেঁয়াজের সঙ্গে কষে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটা ছাঁকনি দিয়ে চিংড়ি মাছের মাথা বাটা যে জলটা থাকে সেটাকে আমি চিংড়ি মাছের মাথাটা বেটে জলের সঙ্গে মিক্স করে সেটাকে আমি ছাঁকনির দ্বারাই ছেঁকে নিচ্ছি। এভাবে করি যদি ঢ্যাঁড়সের মধ্যে চিংড়ি মাছের মাথাটা বেটে নিয়ে এভাবে জলের সঙ্গে মিক্স করে দেওয়া যায়, ঢ্যাঁড়সের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। চিংড়ি মাছের মাথাটা আমি জাস্ট এমনি নর্মাল জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। পুরো চিংড়ি মাছের মাথাটাকে ভালোভাবে ছাঁকুনি দিয়ে ছেঁকে নিয়ে এর যে কাঁটাগুলো আছে ছাঁকুনির মধ্যে সেটা ফেলে দিতে হবে। পুরোপুরি চিংড়ি মাছের মাথার জলটা দেওয়া হয়ে গেলে এবার নাড়াচাড়া করে ঢ্যাঁড়সটাকে অল্প একটু মিক্স করে দিয়ে ঢাকা দিয়ে প্রায়
8 থেকে 10 মিনিট ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ঢ্যাঁড়সটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। দেখুন 8 থেকে 10 মিনিট পর ঢাকা খুললাম। ঢ্যাঁড়স থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে, বোঝা যাচ্ছে। এই পর্যায়ে এখানে আমাদের ঢ্যাঁড়স রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এবার আমরা এটাকে রেস্টে রেখে সার্ভ করে নেব। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও লাগে, খুবই অসাধারণ খেতে। বাড়িতে একবার হলেও অবশ্যই বানিয়ে দেখবেন। কমেন্টে জানাতে ভুলবেন না যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।